সাধারণত 1 থেকে 6 মাস বয়সের শিশুদের এক পাশে স্তনের নিচে অথবা দুই পাশে স্তনের নিচে ছোট গোটার মতো শক্ত অনুভূত হতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই খুবই স্বাভাবিক একটা ফিজিওলজিক্যাল প্রক্রিয়া। শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের শরীরের কিছু হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন এবং প্রোলাক্টিন নামের এই দুইটা হরমোন প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে চলে যায়। জন্মের পরেও এই হরমোনের প্রভাব কিছু সময় শরীরে থেকে যায়। এর ফলে ছেলে বা মেয়ে উভয় শিশুর ক্ষেত্রেই এক পাশে বা দুই পাশে স্তনের ছোট শক্ত গোটার মতো মনে হতে পারে। সাধারণত এগুলি ব্যথা হয়, মানে ব্যথা থাকবে না, ব্যথাহীন হবে। এটাকে সাধারণত ইনফ্যান্ট বেস্ট বার্ড বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা 1 বছরের মধ্যেই নিজে থেকেই চলে যাবে বা কমে যাবে। এখন কখন চিন্তার কারণ হতে পারে বা কখন আপনি ডাক্তার দেখাবেন? যখন এই স্তনের নিচের গোটাটা বা স্তনটা প্রদাহিত হয়ে ম্যাস্টাইটিস ডেভেলপ করে, অর্থাৎ গোটাটি খুব দ্রুত বড় হচ্ছে এরকম মনে হতে পারে। স্তনের জায়গাটা লাল টকটকে হয়ে যাওয়া, হাত দিলে গরম হয়ে যাওয়া এরকম মনে হবে। শিশুর এখানে স্পর্শ করলেই, স্তনে স্পর্শ করলেই প্রচন্ড ব্যথা পায় বা কেঁদে ওঠে। স্তন থেকে কোন রকম পুজ বা তরল বের হচ্ছে এরকম পর্যায়ে প্রচন্ড জ্বর, এবং গোটাটা শক্ত হয়ে ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই কয়েকটা লক্ষণ থাকলে আপনি ডাক্তারকে দেখাতে পারেন, আর না হলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি চলে যাবে। আর আমাদের যেটা করণীয় বা গার্জিয়ানদের যেটা করণীয়, এই জায়গাগুলা একটু হাত দেওয়া যাবে না, বারবার চাপা যাবে না, চেপে ভিতর থেকে রস রক্ত বের করা যাবে না, মালিশ করা বা কোনো তেল দেওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং আপনি 3 থেকে 4 মাস এটাকে পর্যবেক্ষণ করবেন যদি ব্যথা না থাকে, এবং জায়গাটা যদি আস্তে আস্তে যদি শক্ততা বেশি হয়ে বড় না হয়। অধিকাংশ ক্ষেত্রে এটা চিকিৎসা ছাড়া ঠিক হয়ে যায়। এক্ষেত্রে কোনো টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ পাক আমাদের সবার বাচ্চাকে সুস্থ, সবল, সুন্দর এবং ভালো রাখুক। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।